وسلموا تسلیما صلی اللہ علیہ صلاۃ یا رسول اللہ علیکم آکے آمد نو فلک میرا جو انبیاء اولیاء محتاج صلاۃ یا اللہم صلی علی مولانا وعلی آل سیدنا نبی جی اللہ 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 پیارے سمرتوں ہستا چیرا موسی جنتے پو نور کا پتلا ساس ٹکرا حقا پیارا رسول نبی جی اللہ اللہ او اللہ 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 او اے سب جے گنبد والے منظور دعا کرنا جب وقت ندائے دیداریاں تو کرنا جب وقت ندائے دیداریاں تو کرنا اے نور خدا آکر آنکھوں میں سما جانا اے نور خدا آکر آنکھوں میں سما جانا یا در پہ بلا لینا یا خواب میں آ جانا اے پردنشی دل کے پردے میں رہا کرنا جب وقت ندائے دیدار عطا کرنا اللہم جرے وعلى آل سیدنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا اے مداد کو میری تم آ جان رسول اللہ روشن میرے تربت کو یہ نور خدا کرنا جب وقت ندا آئے دید
दीदार आता करना। ये सब जो कुंबद वाले मंजूर दुआ करना। जब वक़्त निदा आए दीदार अता करना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला सय्यिदिना ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित मदीनातुल आउलिया बाराउलियार शहर ঐতিহ্যবাহী হযরত বেসাশা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের আরাকিনে মুসল্লান কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবেত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রসুল প্রেমিক মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাবারা, পর্দার আড়াল মা বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন অতীব দয়া এবং মেহেরবানি করে আজকের এই আজম শান রবিউল আউয়াল চাঁদের চতুর্থ জুমা আদায় করার নিয়তে আল্লাহর পবিত্র মসজিদে উপস্থিত হওয়া তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরান থেকে একটি আয়াতে কারিমা 169 নং আয়াত, সে আয়াতে কারিমায় রব্বে করিম এলান দিচ্ছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, শাহাদাত বরণ করে, তারা মরা নয়, বাল আহইয়া। আল্লাহ বলেছেন বাল আহইয়া, বরং তারা জিন্দা। শুধু জিন্দা এতটুকুতে শেষ নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদেরকে কবরে রিজিকও দেন। আর হাদিসের মধ্যে আছে ইউসাল্লুন, তারা সেখানে নামাজ আদায় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে যারা দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন তারা মরা নয়, তারা জিন্দা। তাদেরকে রিজিক দেওয়া হয়। রিজিক মানে খানা, রিজিক মানে খানা দেওয়া হয়। তো মরা মানুষকে খানা দিলে এটা কি ভালো হবে না খারাপ হবে? মরা মানুষ মরে গেছে, এ তো খাইতে পারবে না, এই ওনাকে খানা দিয়ে কি লাভ হবে? তার মানে বোঝা যায় আমরা যারা দুনিয়া থেকে পর্দা করব, আমরা দুনিয়া বিহাইসিয়তে মারা গেল, কবরে গেলে আল্লাহ আবার পুনরায় জিন্দা করে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিনদেরকে আল্লাহ কবরে আবার পুনরায় জিন্দা করে দেবেন। তারা আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ আমি আল্লাহ তাদেরকে সেখানে ওয়াক্ত মোতাবেক আমি তাদেরকে খানা পাঠাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। খানা মানে এখানে আজমির হোটেলের খানা কোন না, আমার আল্লাহ বেহেশত থেকে নিয়ামত পাঠাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বেহেশতের খানা জীবনে যদি কেউ একবার খায় তার কি আর কোনো খানা মনে থাকবে? আল্লাহ রাসূল বলছেন কেউ যদি বেহেশতের এক গ্লাস পানিও খায় তার কোনোদিন আর তৃষ্ণা লাগবে না, খাবারের ক্ষুধা লাগবে না, সেখানে কোনো পায়খানা প্রস্রাব নেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দিন। আমিন। কোরআন শরীফ থেকে কি জানলাম? যত আল্লাহর আউলিয়া, যত আল্লাহর বুজুর্গ বান্দা, যত নবী রাসূল আউলিয়া কেরাম, তারা দুনিয়া থেকে যাওয়ার পরে যারা শাহাদাত বরণ করে, বিশেষ করে যারা শাহাদাতের কথা বলেছেন, মানে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, রক্ত দিয়েছে, রক্ত ইসলামের জন্য আমি রক্ত দেব। মনে করেন আপনি বললেন আমি নবীর জন্য শহীদ হব, শহীদ কি আপনি এখনো হয়েছেন? হন নাই।
বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যেদিন থেকে আপনি বলেছেন ওয়াল্লাহ, সেদিন থেকে শহীদের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। এজন্য আমরা মাঝে মধ্যে বলি মসজিদে দান করো। দান তো আপনি করবেন, কিন্তু আপনি যখন আগে বলে ফেলবেন, আগে বললে আপনি সওয়াবটা আগে থেকে শুরু হয়ে গেল। দিবেন 1 বছর পরে, কিন্তু সওয়াবটা তো এখন থেকে শুরু হয়ে গেছে। দিলে সওয়াব না, আপনি নিয়ত করেছেন, নিয়তের প্রতিটা বদলায় আল্লাহ আপনাকে নেকি দান করবেন। তাহলে বোঝা যায় যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা কি মরা না জিন্দা? এটা কি আমি বলছি না কোরআন শরীফের আয়াতে? কোরআন শরীফের আয়াত সূরা আলে ইমরান 169 নং আয়াত। আমার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়, কুতিলু মানে কতল হলো, শাহাদাত বরণ করলো, দুনিয়া থেকে বিদায় নিল। আমার আল্লাহ বলে ওই মানুষটা বল আহইয়া, তারা মরা নয় বরং তারা জিন্দা। আমার আল্লাহ বলে ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং আল্লাহ তাদেরকে রিজিক দেয়। তিনার কবরে যা কিছু খাওয়ার ইচ্ছা হয় যিনি দেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? হাদিসে আমার নবী বলেছেন আল্লাহ শুধু রিজিক দেয় না, আবার নবী এটার ব্যাখ্যা করতেছেন শুধু রিজিক না, আল্লাহ সেখানে বান্দাকে জুমার নামাজের ওয়াক্ত হলে তারা সেখানে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে বেসাসা কমপ্লেক্সের মসজিদের পাশে যে কবরস্থান, এখানে যতগুলো মুমিন বান্দা আছে প্রত্যেক মুমিন বান্দা এখন ওয়াজ, আমাদের ওয়াজ শোনার জন্য বসে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন। প্রত্যেক মুমিন বান্দারা এখন শোয়া থেকে কবরের মধ্যে বসে গেছে, বসে বসে এরা ওয়াজ শুনতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন শুধু তারা ওয়াজ শুনেন না, জুমার ওয়াক্ত যখন হয়, জুমার নামাজ যখন চলে, বান্দা তখন নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করে। হুজুর এটা দলিল কি? মরা মানুষ মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, পচে গেছে, এটা আমাদের ধারণা। কিন্তু কোরআন এবং হাদিস বলছে যারা আল্লাহর রাস্তার জন্য, আমার নবীর জন্য, সাহাবায়ে কেরামের জন্য অন্তত যেটুকু বলবো মানে দিলের মধ্যে কাঁদে, আমার নবীর প্রেম অন্তরে আছে। কিছুক্ষণ আগে আপনাদের একটা কালাম বলেছিলাম, সবজ গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब वक़्त निदाए दीदार आता करना जब वक़्त निदाए दीदार अता करना सलात निया। তাহলে আশিক রাসূল বলছে আমার ইন্তেকালের সময় যখন আসবে যে ইয়া রাসূলুল্লাহ আপনার দিটাটা যদি আমার মিলে যায় আমার আর কিছু লাগবে না, এবং কবরে হাসরে আমার নবী আপনার সামনে আসবেন, আমার নবীকে দেখে দেখে প্রশ্নের উত্তর দিতে হবে কি হবে না? তো বলছিলাম কোরআনে পাকের আয়াতে আল্লাহ বলেন তাদেরকে রিজিক দেওয়া হবে, খানাপিনা দেওয়া হবে। রাসূলের হাদিস আমার নবী বলেছেন তারা নামাজের ওয়াক্ত হলে নামাজও আদায় করেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস আছে
যে হাদিসের বর্ণনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনারা আরো ক্লিয়ার হবেন, যারা শাহাদত করে তারা যে মরা নয়, তারা যে জিন্দা। আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন, এই ঘটনা আপনারা জানেন না? কোথায় গিয়েছেন? মেরাজে গিয়েছেন। তো মেরাজে যখন গিয়েছেন তখন তো আমার নবী দুনিয়াতে ছিলেন নাকি মারা গেছেন? কথা বলেন না। দুনিয়াতে ছিলেন। আল্লাহ রাসূলকে বেশি কষ্ট দিচ্ছে কাফেরেরা। রাসূল পাকের স্ত্রীকে হারিয়ে ফেলেছেন, খদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। এটা একটা নবীর কষ্ট, মানে নবীকে বেশি ভালোবাসতেন খদিজা, নবীও খদিজাকে ভালোবাসতেন। এটা আমার নবী অন্তরে ব্যথা পেয়েছে। এরপরে আল্লাহ রাসূলকে কাফেরেরা বেশি কষ্ট দিচ্ছে। আমার আল্লাহ বলে, আমার নবীর ব্যথা আমি কিভাবে দূর করব? আমার আল্লাহ খেয়াল করে বলতেছে, এ নবী, আমি আপনাকে একটা মেরাজের টিকিট দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আসবেন, সেখান থেকে বুরাক নিয়ে প্রথম আসমানে আসবেন, সেখান থেকে দ্বিতীয় আসমানে আসবেন, সেখান থেকে তৃতীয় আসমানে আসবেন, সেখান থেকে চতুর্থ আসমানে আসবেন, সেখান থেকে পঞ্চম আসমানে আসবেন, সেখান থেকে ষষ্ঠ আসমান আসবেন, সেখান থেকে সপ্তম আসমান আসবেন, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, লা মাকা লা সামা, আমি আল্লাহর সাথে দিদার করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, নবীর কষ্ট আল্লাহ সহ্য করতে পারে? আল্লাহ চাইলে অন্য কিছু দিতে পারত। আমার আল্লাহ বলে, আমার হাবিবের পেরেশানি, আমার রাসূলের অন্তর কষ্ট পেয়েছে, আমি আল্লাহ নিজে দেখা দিয়ে হাবিবের সাথে 90,000 কালাম করব, আমার হাবিবের সাথে ভালোবাসার কথা বলবো। দুনিয়া এবং আখিরাতের চাবিগুলা, মাফাতিহা খাযাইনিল আরদ, সমস্ত দুনিয়ার চাবি, আখিরাতের চাবি, কবরের চাবি, হাসরের চাবি, সবগুলো আমার নবীর হাতে বসাই দেব। সুবহানাল্লাহ। হাদিসে বলেছেন 90,000 কালাম আল্লাহ এবং রাসূলের সাথে হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মাঝে মধ্যে নবীকে যারা কষ্ট দিয়েছে তারা মনে করেছে নবীকে কষ্ট দিতে পেরেছে। যতবার নবীকে কষ্ট দিয়েছে আল্লাহ ততবার আমার নবীকে দিদারে এলাহি দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী যখন মেরাজে যাচ্ছেন বলেন, তখন আমার নবী কি দুনিয়াতে ছিলেন কিনা? ছিলেন। আরো জোরে বলেন। আল্লাহর নবী দুনিয়াতে হায়াতে জিন্দেগির মধ্যে ছিলেন। আল্লাহর নবীর যখন কষ্ট হয়, আল্লাহ মেরাজ দান করলেন নবীকে একমাত্র নবীর সন্তুষ্টির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, এবার আমার নবী যখন যাচ্ছে বাইতুল মুকদ্দাসে গেলেন,